বিসমিল্লাহির রহমানির রহিম। 2025 সালের সকল বোর্ডের এসএসসি পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন সেট ও ফাংশন থেকে, তাহলে তোমরা চ্যানেলটির উপর অর্থাৎ চোখ রাখো। সেট ও ফাংশন এখান থেকে দেখো প্রশ্ন সৃজনশীল, এখান থেকে একটি প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। এ সমান 2 3 5। এখানে দেখো উদ্দীপকটি হচ্ছে এ সমান 2 3 5 7 5 7। বি সমান 0 1 2 3 5। 0 1 2 3 5 দেওয়া আছে। 2 0 1 2 3 5 0 1 2 3 5 এবং আর সমান, আর এর মান আছে তোমার 1 9 x y, যেন x belongs to আর এর মানে আছে a, কমা y belongs to b, এই b এর ভিতরে আছে, এবং y equal to x minus 2, y equal to x minus 2 দেওয়া আছে। তাহলে প্রশ্নটা দেখো সৃজনশীল ক। এখন দেখো প্রশ্ন ফাংশন অফ x equal to x cube 5 x square minus 5x minus 7 5 তবে p এর প্রমাণের জন্য, তবে p এর কোন মানের জন্য ফাংশন অফ -1 ইকুয়াল টু 0 হবে। দেখো খ নম্বরে পাওয়ার অফ এ ইন্টারসেকশন বি নির্ণয় করে দেখাও যে নির্ণয় করে দেখাও যে পাওয়ার অফ ইন্টারসেকশন বি এর উপাদান সংখ্যা দুজনে সমর্থন করি। সংখ্যা টু দি পাওয়ার n কে সমর্থন করে, যেখানে n হলো ইন্টারসেকশন বি এর উপাদান সংখ্যা। আর অন্যটি তাই প্রকাশ করে ডোমেন নির্ণয়। অন্যটি কি? অন্যয় মানে গ হচ্ছে যে আর অন্যটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে ডোমেন নির্ণয় করো।
করি। তোমরা এটুকু বুঝতে পেরেছো। এবার আমরা দেওয়া আছে ক সমাধান। ক এর সমাধান দেখো, সমাধান দেওয়া আছে এখানে ফাংশন অফ x equal to x cube px square plus minus 5x minus 7। এখানে তুমি বসিয়ে দাও মাইনাস ওয়ান, ফাংশনের জায়গাটুকে মাইনাস ওয়ান বসাও, তাহলে মাইনাস ওয়ান পি মাইনাস ওয়ান হোল স্কোয়ার মাইনাস ওয়ান মাইনাস 7। আশা করি তোমরা একটু বুঝতে পেরেছো। মাইনাস তাহলে ওয়ান থাকবে এখানে, যেহেতু ভ্যালু পাওয়ার মাইনাস থাকবে, এখানে থাকবে পি স্কোয়ার প্লাস 5 মাইনাস 7। তাহলে এখানে থাকছে 1 এর স্কয়ার করলে 1 1 থেকে পি, তাহলে এখানে হচ্ছে তোমার দেখো 5 পি মাইনাস 7টা আর হলো একটা 8টা, 8টা থেকে 5টা গেলে এখানে থাকছে তোমার 3টা। 8 মাইনাস 8টা প্লাস 5টা তাই মাইনাস 3টা। যেহেতু বলা হচ্ছে যেহেতু মাইনাস অফ 1 ইকুয়াল টু 0, বা আমরা লিখতে পারি p মাইনাস 3 ইকুয়াল টু 0 বা p ইকুয়াল টু 3। এই হলো p এর মান। p ইকুয়াল টু হতে p সমান 3 হলে ফাংশন অফ মাইনাস 1 ইকুয়াল টু 0 হবে। আশা করি তোমরা একটু বুঝতে পেরেছো এই আনসার। এখন আমরা যাব 2 নম্বর প্রশ্নের সমাধানে। দেখো এটুকু আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো, অঙ্কটা অত্যন্ত সহজ। এবং আমরা যাব 2 নম্বর প্রশ্নের সমাধানে। এখন দেখো 2 নম্বর প্রশ্নটি হচ্ছে পাওয়ার অফ এ ইন্টারসেকশন বি নির্ণয় করে দেখাতে হবে। তাহলে পাওয়ার অফ নির্ণয় করি। দেখো এখানে পাওয়ার অফ বি, আগে এর ইন্টারসেকশন বি নির্ণয় করতে হবে। তাহলে এর মান এবং বি এর মান দেওয়া আছে যেহেতু, তাহলে আমরা পাওয়ার অফ বি নির্ণয় করি। দেখি এখানে দেখো খ নম্বর প্রশ্নের সমাধান কি হচ্ছে দেখো, এ দেওয়া আছে এর মান 2 3 5 7, 2 3 5 7। বি এর মান দেওয়া আছে 0 1 3 0 1 2 3 4 3 5 0 1 2 3 5 এখানে দেওয়া আছে। সুতরাং আমরা নির্ণয় করব এ ইন্টারসেকশন বি এর মান 2 3 5 7 ইন্টারসেকশন তুমি লিখতে পারো 0 1 2 3 5 ইন্টারসেকশন। দেখো তাহলে এই ইন্টারসেকশন শব্দের জন্য যে এস এর এবং বি সেটের মধ্যে কমন রাশি নির্ণয় করতে সেট হবে। কমন রাশি কি কি আছে দেখো, 2 আছে এখানে, 2 কমন, 3 3ও কমন, 5ও কমন। আশা করি তোমরা একটু বুঝতে পেরেছো। কমন সেকশনটি আমরা পেয়ে গেছি 2 3 5। এখন 2 3 5 এখন আমরা লিখব। সুতরাং এ ইন্টারসেকশন বি এর পাওয়ার সেট অথবা হচ্ছে এর উপসেট গুলো হবে পাওয়ার অফ এ ইন্টারসেকশন বি
পাওয়ার অফ ইন্টারসেকশন বি আমরা লিখতে পারি, দেখো এই, তাহলে আমরা লিখতে পারি, জায়গা করে নাও, দেখো আমরা একটু জায়গা করে নিই, যেহেতু নিচে একটু মুচিয়ে গেল, দেখো দেখো এখন এইবার দেখো যে সুতরাং আমরা লিখতে পারি, সুতরাং পাওয়ার অফ এ ইন্টারসেকশন বি লিখতে পারি। এইবার সুন্দর করে লেখো যে এখানে যদি এর উপসেটগুলো লিখতো ভিতরে সি দুইটা তিন দ্বারা একটা সেট, পাঁচ দ্বারা একটি সেট গঠন করা যায়। এখন দুইটা দিলে না, দুই তিন, দুই পাঁচ, দুই তিন, দুই পাঁচ, তিন পাঁচ, তিন পাঁচ, এখন হবে দুই তিন পাঁচ। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ। দেখো এর পাওয়ার অফ সেট একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা। তাহলে আমরা লিখতে পারি, দেখো যে পাওয়ার অফ সুতরাং এ ইন্টারসেকশন বি এর উপাদান সংখ্যা কত, দেখো এর উপাদান সংখ্যা এন সমান দেওয়া আছে, দেখো 1 2 3, উপাদান সংখ্যা 3। সুতরাং পাওয়ার অফ এ ইন্টারসেকশন বি এর উপাদান সংখ্যা হবে 8 সমান লেখা যায় 3 বা 2 এর উপরে n সমান 3 লেখা যায় টু দি পাওয়ার n। অতএব পাওয়ার অফ এ পাওয়ার অফ এ ইন্টারসেকশন বি এর উপাদান, দেখো সংখ্যা, এর উপাদান সংখ্যা তোমার এর উপাদান সংখ্যা টু দি পাওয়ার n কে সমর্থন করে দেখানো হলো, শুট বা দেখানো হলো। এই আশা করি শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছো। 2 নম্বর অঙ্কের সমাধান শেষ হলো। এই ধরনের অঙ্ক প্রায় বড়ই আসে, তোমরা এটি ভালো করে চর্চা করে নিয়ে আশা করি এই ধরনের অঙ্ক এবার আসতে পারে, সম্ভাবনা রয়েছে। এবার আমরা যাবো 3 নম্বর প্রশ্নে। 3 নম্বর প্রশ্নটি হচ্ছে যে 3 নম্বর প্রশ্নটি আর অন্যটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো, এবং এখানে আমরা 2 নম্বর প্রশ্নটি মুছে ফেলি। তোমরা এবার খাতা কলম নিয়ে রেডি হও। 3 নম্বর প্রশ্নে আমরা যাব। এই দেখো 3 নম্বর প্রশ্নটি হচ্ছে যে এবার এখন দেখো যে 3 নম্বর প্রশ্নটি এখানে তোমার দেওয়া আছে, দেখো খ নম্বরে দেওয়া আছে, গ নম্বরে দেওয়া আছে, দেখো এ সমান সমান লেখা আছে 2 3, 2 2 3 5 7, বি ইকুয়াল টু 0, বি সমান 0 1 2 3 5, 0 1 2 3 5, এবং আর এর মান আর দেওয়া আছে, দেখো অন্যয় x আর অন্য সমান দেওয়া আছে, এখানে x এর মানটুকু বিলংস টু a ভিতরে, y এর মান b এর ভিতরে আছে বা বিলংস টু b,
এবং আমরা y সমান x মাইনাস 2 দেওয়া আছে আর এ বর্ণিত শর্ত থেকে পাই। এখন লিখব আর এ বর্ণিত শর্ত থেকে পাই y ইকুয়াল x মাইনাস 2। এখন প্রত্যেক x এর জন্য এখন আর এই গণিত শর্ত লিখব। এখন প্রত্যেক x belongs to a এর জন্য আমরা এর জন্য y ইন্টু x মাইনাস 2 নির্ণয় করি তাহলে দেখো x y একটা 2 1 2 3 4। এখন x এর মান যদি আমরা এর ভিতরে 2 বসাই তাহলে প্রথম 2 থেকে 2 গেলে 0 পাবো। x এর মান 3 হলে দেখো x এর মান যদি 3 দাও তাহলে 3 থেকে 2 গেলে 1। x এর মান 4 দিলে থাকছে এখানে তোমার 3, 7 দিলে এখানে থাকছে তোমার 5। x এর মান 7 হলে 7 থেকে 2 গেলে 5। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। সুতরাং সবগুলি মান যদি এর ভিতরে থাকে 5 7 এর ভিতরে আছে, কাজেই আর এর মান রুমেন্স। যেহেতু 2 3 5 7 3 সবগুলি মানই আছে, সুতরাং আর এর ভিতরে আছে, কাজেই আমরা লিখতে পারি অর্থাৎ আর 19 সমান 2 0 আর লেখা যায় 3 1 লেখা যায় 5 3 7 5 7 5 এই হলো আর এর অন্যয় নির্ণয় করা হলো। এখানে বলা হচ্ছে যে ডোমেন নির্ণয় করতে হবে, সুতরাং ডোমেন এই লেখা যায় যে ডোমেন বা ডোমেন আর সমান অর্থাৎ আমরা x এর মান বলে নির্ণয় করতেছি একটি ডোমেন বলা হয় 5। এখানে x এর মান 2 3 আগেটা x এর মান 5, এরপরে হলো তোমার 7। আশা করি শিক্ষার্থীরা তোমরা আমাকে বুঝতে পেরেছো। এই ছিল আজকে এই অঙ্কের সমাধান। তৃতীয় অঙ্কের সমাধানই করে দিলাম পর্যায়ক্রমে। এখানে আমার কথা তোমাদের কাছে, যেন আমার ভিডিওটি তোমাদের কাছে উপকারী মনে হয় বা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করবা এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবা এবং ভিডিওটি বন্ধু-বান্ধবের কাছে শেয়ার করে দিবা। এবং যদি কোনো মন্তব্য থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট লিখে পাঠিয়ে দিবা এবং ভিডিওটি লাইক ও শেয়ার করবা বেশি বেশি করে। আমি তোমাদের জন্য অর্থাৎ পরীক্ষা আসার অঙ্ক এই সৃজনশীল প্রশ্নের সমাধান দিয়ে যাবো ধারাবাহিকভাবে। আশা করি তোমরা সবাই চ্যানেলটিকে ফলো করবো। আর আমি আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, সকলেই ভালো।